আহা, খাই দাই ঘুরে বেড়ানোর মজাই আলাদা। সারাদিন খালি ঘোরাফেরা। আমি যে কত কষ্ট করে তোকে রান্না বান্না করে খাওয়াই, তার দিকে কি তোর কোনো খেয়াল আছে? ঘরে যে এক ফুটো চাল নেই। এমন করে ঘুরে বেড়ালে সংসারটা চলবে কি করে? কত করে বলি একটু কাজ কাম কিছু কর, না তুই তো আমার কোনো কথা শুনিস না। আহ মা, আমি কাজ কাম পারি না বলেই তো আমাকে কেউ কাজও দেয় না। কেউ কাজ দিলে কি আমি আর এভাবে ঘুরে বেড়াই? কেউ কাজ দেয় না তা কি হয়েছে? জমিতে কাজ করবি, তোর বাবার ওই ট্রাক্টর আছে না, ওটা দিয়ে বরং চাষবাস করে খা। আমি আর কদিনই বা বেঁচে থাকবো বল? আমি ওসব চাষাবাদ করতে পারবো না। পারবি না মানে? খাবি নাকি? আমি কালকেই তোকে একটা বিয়ে দিয়ে নিয়ে আসবো, দেখি তুই কাজ না করে থাকিস কিভাবে। হে হে হে, যেটা পরিকল্পনা করেছি সেটা যে এখন সত্যি হতে চলেছে। যদি কাজ করতাম তাহলে তো বিয়ে দিত না। যাক, ভালোই হলো, এই সুযোগে আমার বিয়েটাও করা হয়ে যাবে। মা, ও মা, কোথায় তুমি? দ্রুত ঘর থেকে বের হয়ে আসো। এই দেখো তো আমাকে কেমন লাগছে। কি রে, কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? এ মা, এ আমি কি দেখছি? বিয়ের কথা না বলতে বিয়ের জন্য তুই প্রস্তুত? শুভ কাজে দেরি করতে নেই মা, তাই আমি নিজে থেকে বেরিয়ে পড়লাম। তা বিয়েটা করবি কাকে শুনি? বলা নেই কওয়া নেই, এভাবে বিয়ে করতে বের হলে কি চলবে? এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা, তুমি বাড়িতেই থাকো, আমি সব সামলে নেব। এই যাব আর এই তোমার বৌমা নিয়ে বাড়ি ফিরে আসবো। যাওয়ার সময় তোর বাঘ মামাকেও সাথে নিয়ে যাস। হ্যাঁ মা, এ তোমাকে বলতে হবে না, আমি বাঘ মামাকে সাথে নিয়েই যাব। মা, ও মা, কোথায় তুমি? আরে ঘর থেকে বেরিয়ে দেখো না, আমি যে তোমার বৌমা নিয়ে চলে এসেছি। মা, আমার বৌমা তো দেখছি অনেক সুন্দর। যাক, ছেলের আমার পছন্দ আছে বটে। এসো মা, ঘরে এসো। বউ, বাসর ঘরটা সাজানো কেমন হয়েছে? আমি তোমার জন্য সেই সকালে বাসর ঘর সাজিয়ে রেখে গিয়েছি। হ্যাঁ গো, বাসর ঘরটা সাজানো অনেক সুন্দর হয়েছে। শোনা বউ, আজকে আমাদের বাসর ঘর, তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে তাই দেব। তোমার কাছে আমার একটাই আবদার, তুমি কি আমার সেই আবদার পূরণ করে দিবে? আরে বলোই না, আমি তোমার জন্য সব করতে পারি, একবার শুধু বলেই দেখো। আবদারটা হলো প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর মেকআপ বক্স, লিপস্টিক এইসব কিনে দিতে হবে। এরে, এতদিন তো ভালোই ছিলাম, এসব আবদার এখন কি করে পূরণ করব? না, কাল থেকে আমাকে কাজে যেতেই হবে দেখছি। কই গো, কি ভাবছো এত? বলো, আমাকে এইসব এনে দিবে?
কই না তো, কিছুই ভাবছি না। আমি তোমার সব আবদার পূরণ করব। চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। যাক, ছেলে আমার দেখছি বেশ কাজের হয়েছে। সকাল হতে না হতে কাজে চলে গেল। এখন ঠিক মতো কাজ কাম করলেই হয়। না, বিয়ে না করাই দেখছি ভালো ছিল। এই যে বিয়ে করে বিপদে পড়ে গেলাম। এখন এই রোদের মধ্যে কি খাটুনিটাই খাটা লাগছে আমাকে। বউ, বউ, দ্রুত ঘর থেকে বেরিয়ে আসো। এই দেখো, আমি তোমার জন্য মেকআপ, লিপস্টিক সব কিছু নিয়ে এসেছি। কই দেখি দেখি। ও মা, এ তো খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে গো। বলছি শোনো না, কালকে আমাকে একটা শাড়ি কিনে দিবে? কেন দিব না বউ? তুমি তো আমার সোনা বউ। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এখন চলো ঘুমিয়ে পড়ি। বড় মুখ করে তো বলে দিলাম কালকে শাড়ি এনে দেব, কিন্তু আমি এত টাকা পাবো কোথায়? বউয়ের জ্বালায় যে আমি দিন দিন শেষ হয়ে যাব। কেন যে বিয়েটা করতে গেলাম? বিয়ের আগের জীবনটাই ভালো ছিল। যাই, বাজারে গিয়ে ভালো একটা শাড়ি কিনে বাড়িতে যাই। ভাই, ও ভাই, আমাকে একটা ভালো শাড়ি দেখান তো। কত টাকার মধ্যে শাড়ি দেখবেন? এই ধরেন সবচেয়ে কম দামের মধ্যে ভালো একটা শাড়ি। এই নেন, শাড়িটা অনেক ভালো আর দামটাও অনেক কম। ঠিক আছে। এ কি, আমার পকেটের টাকা গেল কোথায়? হাই হাই, এখন আমি বউয়ের জন্য শাড়ি কিনে নিয়ে যাই কিভাবে? ওদিকে বউ যে আবদার করে বসে আছে। কে হলো ভাই, টাকাটা দেন। আর বলেন না ভাই, পকেটে করেই তো টাকা আনলাম, মনে হয় রাস্তায় কোথাও পড়ে গেছে। আপনি শাড়িটা তুলে রাখেন, আমি অন্য একদিন এসে নিয়ে যাব। কই গো, আজ দেখছি তুমি খালি হাতে বাড়িতে এসেছো। আজ কি না আমাকে শাড়ি এনে দেওয়ার কথা ছিল? শাড়ি কোথায়? আমি এত পরিশ্রম করে এখন বাড়িতে এলাম, কোথায় তুমি আমাকে এক গ্লাস পানি দিবে? আর না, তুমি এই শাড়ি নিয়ে পড়লে। আমার থেকে তোমার এই শাড়ির দরকারটাই কি বেশি? তুমি তো জানোই আমার নতুন নতুন জিনিস অনেক ভালো লাগে, আর তাই তো আমি তোমার কাছে প্রতিদিন এটা সেটা চাই। না, আমি প্রতিদিন তোমাকে আর এসব কিছু কিনে দিতে পারবো না। দিবে না মানে? তোমাকে দিতেই হবে, আমার সব আবদার তোমাকে পূরণ করতেই হবে। আমি তোমাকে আর কিছুই কিনে দেব না। দেখি, সরে যাও আমার সামনে থেকে। না, রাগের মাথায় বউকে ধাক্কা দিয়ে যে মেরেই ফেললাম।
কিন্তু এখন যে একা একা থাকতে আর ভালো লাগছে না। কি রে, তুই কি আমার কথা ভাবছিস? কে ভূত? আরে ভয় পাস না, আমি এখানে তোকে মারতে আসিনি, তোকে যে আমি ধন্যবাদ দিতে এসেছি রে। তুই যে আমাকে হত্যা করেছিস, আমার বেশ উপকার করেছিস। এই দেখ, আমি এখন নতুন নতুন জিনিস সব না চাইতেই পেয়ে যাচ্ছি। আমি যে এখন মডার্ন ভূত হয়ে গেছি রে। ভালো থাকিস, আমি চলি রে এখন। হাই হাই, তোমাকে হত্যা করে যে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওইভাবে যদি আমি তোমাকে ধাক্কা না মারতাম তাহলে তুমি আজ আমার সাথেই থাকতে। তুমি আমাকে ক্ষমা করে দিও সোনা বউ। তো বন্ধুরা, এমন মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। কালো চামড়ার মানুষ আমি, মনটা কালা না, গায়ের রংটা সাদা রে। তুমি কি করছো? তোমাকে বলেছি না এইসব কাজ তুমি একদম করবে না। কিছুদিন পরেই যে আমাদের ঘরে আলো করে আমাদের সন্তান আসবে, আর এখন যদি তুমি এসব কাজ করো তাহলে যে আমাদের সন্তানের কষ্ট হবে। আমি কাজ না করলে কে করবে বলো তো? আর তাছাড়া সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে কি আর ভালো লাগে? কবে যে আমাদের সন্তান আসবে? এই তো আর কটা দিন, তারপর দেখবে আমাদের সন্তান এসে তোমাকে মা আর আমাকে বাবা বলে ডাকছে। এখন ঘরে চলো তো, আমার অনেক খিদে লেগেছে, আমাকে খাবার দিবে। হ্যাঁ চলো। আমিও দেখি তোদের সন্তান এই পৃথিবীতে কিভাবে আসে। তোর স্বামী আমাকে অটো চাপা দিয়ে হত্যা করেছিল। তোরা কি ভেবেছিস আমি তোদের শান্তিতে থাকতে দেব? না, আমি তোদেরকে নিঃসন্তান করে ছাড়বো। শিয়াল সারাদিন অটোরিকশা চালিয়ে টাকা উপার্জন করত, আর দুপুর হতেই শিয়াল তার বাড়িতে ফিরে আসতো, কেননা তার বউ গর্ভবতী হয়েছিল। এভাবেই কাটতো শিয়াল রিক্সা চালাতে যাবে বলে ঘর থেকে বের হচ্ছিল। এমন সময় শিয়ালের বউ শিয়ালকে পেছন থেকে ডাক দেয়। ওগো শোনো। এ কি, তুমি আবার এই শরীর নিয়ে উঠে আসলে কেন? সারাদিন যে শুয়ে থাকতে ভালো লাগে না আমার। আচ্ছা, কি বলার জন্য এসেছো আগে সেটা বলো। বলছি আজ কাজে না গেলে হয় না তোমার? এ কেমন কথা? কাজে না গেলে টাকা আসবে কি করে? আর টাকা না থাকলে যে আমরা দুবেলা খাবার খেতেও যে পারবো না। হ্যাঁ তাও ঠিক, কিন্তু জানো না, আজ আমার মনের মধ্যে কেমন যেন খুব ভয় ভয় করছে। মনে হচ্ছে আমার আশেপাশে কে যেন ঘুরে বেড়াচ্ছে আমাকে মারার জন্য। কেন যে এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ধুর, এসব তোমার মনের ভুল। শরীরটা এখন তোমার একটু খারাপ তো, তাই হয়তো তোমার এসব মনে হচ্ছে। হ্যাঁ তাও হতে পারে। আচ্ছা, তুমি এখন ঘরে যাও, গিয়ে শুয়ে একটু বিশ্রাম করো। আমি আজ খুব দ্রুতই চলে আসব। এই কথা বলে শিয়াল অটোরিকশা নিয়ে চলে যায়, আর শিয়ালের বউ ঘরের মধ্যে চলে যায়।
ওদিকে গাছে বসে থাকা শাকচুন্নিটি সবকিছুই দেখছিল। কত সুখ রে তোদের মনে, আমার সুখ কেড়ে নিয়ে তোরা খুব সুখে আছিস তাই না? তোদের সব সুখ আমি শেষ করে দিব, তোদের সুখ কান্নায় পরিণত করে দিব। যাই একটু শিয়ালের বউকে গিয়ে ভয় দেখিয়ে আসি। কি রে, তোর তো কিছুদিন পরেই বাচ্চা হবে, আমি যে তোর বাচ্চাকে বাঁচতে দিব না রে, আর তারপর তোদেরকেও শেষ করে দিব। কে কে এমন কথা বলছে? কি ব্যাপার, এখানে তো কেউ নেই। তাহলে কে কথা বললো আমার বাচ্চাকে শেষ করে ফেলবে, আমাদেরকে শেষ করে ফেলবে? না, কে বললো এসব কথা? আমার কি এসব মনের ভুল? হতেও পারে, যাই গিয়ে রান্নাটা বসিয়ে দিই। এই কথা বলে শিয়াল বউ যেই না এক পা দেয় অমনি পা পিছলিয়ে পড়ে যায় আর অনেক আর্তনাদ করতে থাকে। ও মা গো, ও বাবা গো, কে কোথাও আছো, বাঁচাও! আহা, আমি যে আর পারছি না, মরে গেলুম গো। এ কি এমন আর্তনাদ করছে কি? ওর আবার কিছু হলো না তো? এই কথা বলেই শিয়াল দ্রুত ঘরের মধ্যে যায়। এই কি সোনা বউ, তোমার এই অবস্থা কি করে হলো? ওগো, আমি যে আর পারছি না, আমাকে বাঁচাও। বউ, আর একটু ধৈর্য ধরো, আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তার ম্যাডাম, আমার বউয়ের কি অবস্থা? ও ঠিক আছে তো? আপনার বউ এখন ভালো আছে, আর আপনাদের একটি কন্যা সন্তান হয়েছে। তোমাকে বলেছিলাম না আমাদের কন্যা সন্তান হবে? দেখেছো তো, আমার কথাই ঠিক হলো। তোদের আনন্দের দিন শেষ, আনন্দ যে এখন আমি করব। তোদের যে কন্যা সন্তান হয়নি, তোদের ভূত কন্যা হয়েছে রে। সেদিন রাতে শিয়াল, শিয়ালিনী ও তাদের সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়েছিল। ঠিক তখনই সেখানে সেই শাকচুন্নিটির আবির্ভাব হয়। আমি যে এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, আজকে যে তোদের সন্তানের শেষ দিন। কেউ বাঁচাতে পারবে না তোর সন্তানকে, কেউ না। তোদের সন্তান যে চিরতরে শেষ। এমন সময় শিয়াল ও শিয়ালিনীর ঘুম ভেঙে যায়। এ কি, কে তুমি? ওগো, আমাদের সন্তান কোথায় গেল? এই যে, এই দেখ, আমি তোদের সন্তান, আর তোদের সন্তান এখন ভূত কন্যা। এ তুমি কি বলছো? কে তুমি? দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। কে তুমি? কেন এসেছো? কি রে, তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? মনে করে দেখ তো, কিছুদিন আগে রাস্তায় তুই
চাঁদার মানুষ আমি মনটা কালা না গায়ের রংটা সাদা এ কি সর্বনাশা কাজ হয়ে গেল। মরতে মরতে আমার অটোর সামনে আসা লাগলো। বউ আমার বাড়িতে অপেক্ষা করছে, আর এদিকে যদি আমি এখন এই বুড়িকে বাঁচাতে যাই, না জানি আমার বউ আবার কোন বিপদে পড়ে যাবে। ধুর ধুর, বুড়িকে বাঁচানোর অনেকেই আছে, আমি বরং এখন বউয়ের কাছে যাই। এরপর শিয়াল বুড়িকে না বাঁচিয়ে অটো নিয়ে আবার রওনা দেয়। কি রে, কিছু মনে পড়লো তোর? তার মানে তুমি সেই বুড়ি? হ্যাঁ, আমি সেই বুড়ি। তুই চাইলে সেদিন আমাকে বাঁচাতে পারতি, কিন্তু না, তুই তা করিসনি, মুখ ফিরিয়ে চলে গেছিস। দোষ করেছি আমি, শাস্তি দিতে হলে তুমি আমাকে দাও। আমার সন্তানকে কেন শাস্তি দিচ্ছ? একটু ভেবে দেখ তো, আসলেই আমি কাকে শাস্তি দিচ্ছি। আমাদের বড্ড ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও দয়া করে। না, আমি কখনোই তোদের সন্তানকে তোদের কাছে ফিরিয়ে দিব না। তোরা ভুলে যা তোদের কোনো সন্তান ছিল। এ কথা বলে শাকচুন্নিটি সেখান থেকে চিরতরে উধাও হয়ে যায়। আর এদিকে শিয়াল ও তার বউয়ের জীবনে যেন শোক নেমে আসে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।